আর এই রোগীগুলাই একটা সময় পরে ফেসবুকে ক্যাপশন দেয় যে রাকিদের থেকে রুকিয়া নিয়ে কোনো লাভ হয় নাই, কোনো ফায়দা হয় নাই, কিন্তু তুমি যে বাসায় তান্ত্রিক নিয়ে চিকিৎসা করাইছো এটা তো ফেসবুক ক্যাপশনের মধ্যে লিখো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রোকেয়া স্টোরি বাই রাকিদা হাসান, এপিসোড নম্বর 8। তো আজকের এপিসোডে অবশ্যই কিছু নতুন থাকবে, কিছু ঘটনা থাকবে যেটা আপনাদের জন্য শিক্ষণীয় এবং অনেক কিছু বিষয় বোঝার আছে, সবার উদ্দেশ্যে বলা ইনশাল্লাহ। তো কিছুদিন আগে আমার সেন্টারে একটা পেশেন্ট আসছিল। আমি জায়গার নামগুলো বলবো না, পেশেন্টের ওইভাবে ডিটেলসগুলো বলবো না আর কি, কেমন এটা কখন থাকবে। তো আমি বুঝতে পারছি যে পেশেন্ট একটু উশৃঙ্খল, তো আমাকে আগে থেকে বলে দিছে যে পেশেন্ট এরকম এরকম করে। তো আমি যখন রোকেয়া করাইতেছি সেন্টারে, এমন সময় উনি আসছে আর কি। তো আইসে উনি আমার রোকেয়া রুমের মধ্যে বাড়ি দিতেছে, এই হুজুর রুকিয়া অফ করেন, এই তেলাওয়াত অফ করেন, তেলাওয়াত ভালো লাগে না, এই না সেই না। তখন আমি ক্যামেরাতে দেখতেছিলাম যে কে জানি বাইরে দিতেছে খালি বারবার এরকম। পরে দেখলাম যে না, রুগী। তখনই বুঝছি এটা আমার ওই যে বলছে যে উশৃঙ্খল রুগী একটা আসবে, ওইটাই। তো পরে যাদের রুকিয়া ছিল ওদের রুকিয়া শেষ করে পরে ওদের ভাই এবং বাবার সাথে কথা বলছিলাম যে কি সমস্যা আপনার মেয়ের। তখন বললো যে হুজুর আমার মেয়ের অনেক পুরনো সমস্যা, এটা অনেক বছর ধরে আছে, হিন্দু জিন, এবং আমরা অনেক কবিরাজ হুজুর জিন হুজুর এটা সেটা অনেক চিকিৎসা নিয়েছি এসে। তো আমার নিয়ম হচ্ছে যে কোনো পেশেন্ট সর্বপ্রথম আসলে, বিশেষ করে ডায়াগনোসিস সেশনগুলোতে প্রথম সেশনে আসলে আমি তাদেরকে একটু লম্বা সময় দিই। লম্বা সময় দিয়ে রোকিয়া কি বুঝাই, কীভাবে এই চিকিৎসা আসলো, কেন আমরা তাবিজের চিকিৎসাকে হারাম বলি, কেন অন্য চিকিৎসা নিতে নিষেধ করি, A to Z তাদেরকে আগে বোঝানো হয়েছে। বোঝানোর পরে তারপর তার বোনের রোকিয়া করছি। তো রোকিয়ার মধ্যে যেহেতু এটা হিন্দু জিন, এটা মানে খুব উশৃঙ্খল আচরণ করে, তো তাদমি সেশন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। রোগী 2 সেশন মানে লং সেশন ছিল ওই দিন আর কি, যেহেতু এটা অবস্থা অনেক খারাপ আগে থেকে বলা। তো পরবর্তীতে রোকেয়া করার পরে 2 সেশনে দেওয়ার পরে এটা একটু ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ রিল্যাক্স হয়ে গেছে তাদমির মাইন্ডটাকে খাওয়ার পরে। তো পরে ভাইরে বলছি, ভাই আপনি যদি ভালো একটা ট্রিটমেন্ট চান ইনশাল্লাহ আমি আপনার জন্য একটা সাহায্য করতে পারি, এরকমভাবে যে 1 সপ্তাহ পরে আপনার সেশন দিব, 1 সপ্তাহ পরে একটা সেশন দিব, এর আগে দেওয়া সম্ভব না। আমি আমার ওস্তাদ সহ দিব, আমার যে ওস্তাদ তার সহকারে আপনাকে দিব। তো এটা তো এদের জন্য খুব ভালো একটা সংবাদ যে আমি এবং আমার ওস্তাদ দুজন একসাথে মিলে তার রোকেয়া করাবো। অবশ্যই রোকেয়াটা অনেক ভালো হবে, ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তো এদের জন্য আমি কত ফিকির করে ওস্তাদেরও রাজি করাইছি যে ওস্তাদ আমার একটা সময় দিতে হবে, শিডিউল বের করতে হবে এসে। এরা 2 দিন পর বাসায় গিয়ে, এবং এদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই 7 দিন আপাতত এইভাবে ট্রিটমেন্ট নেবেন, এইভাবে আমল করবেন, গোসল করবেন, এইভাবে এইভাবে সব কিছু বুঝে দেওয়া হয়েছে। তো পরের দিন আমি 2 দিন পরে মেসেজ দিতেছে যে হুজুর বাসায় তো একজন হিন্দু তান্ত্রিক আসছিল, তাদের থেকে চিকিৎসা নিয়েছিলাম, এখন তার চিকিৎসা সব কিছু ফালাই দিছি, এখন আপনার চিকিৎসা চলতেছে। তো এই মেসেজ দেখার পর আমার মাথায় বিশ্বাস করেন রক্ত উঠে গেছে। তো পরে ভাইরে বলছি যে ভাই আপনার শিডিউল তো 10 তারিখে ছিল, ওইটা আমরা ক্যান্সেল করে দিছি, আপনি আমার সাথে যোগাযোগ করেন না, ডিরেক্ট বলে দিছি। তো ও তো শুরু করছে হুজুর ভুলে গেছে, এই সেই মুরব্বী বলছে, বাড়ির অমুকে বলছে, তমুকে বলছে। আমি বলছি এগুলোতে কিচ্ছু হবে না, যে মুরব্বী বলছে আপনার ঘরে তান্ত্রিক নিতে, ওই মুরব্বীরে বলেন ঠিক করতে। আমি আবার এইসব বিষয়ে খুব ঘাউরা, ঘাউরা মানে খুব ঘাউরা। আপনাদের এই যে প্রথমে সেশনে আধা ঘন্টা সময় লাগে যে রোকেয়া কি বুঝাইলাম, কাউন্সিলিং দিলাম, রোকেয়া কেন আসছে, কিভাবে আসছে, তাবিজের চিকিৎসা হারাম, কেন হারাম, এই কথাগুলো আমার সময়ের মূল্য কোথায়? আপনারা তো বিবেকবান মানুষ, এই কথাগুলো বুঝেন নাই। যেহেতু বুঝেন নাই তাহলে ভুক্তভোগী হইতে হবে। ও অনেক অনেক জোরাজোরি করছে, আমি বলছি না, যেই শিডিউল একবার মানা করে দিছি ওই শিডিউল দিয়ে দুনিয়াতে আর চালু হবে না, বুঝতে পারছেন? এবং এই রুগীগুলা একটা পর্যায়ে আমাদের থেকে সেশন নিবে, বাসার মধ্যে হামতাম করবে। আর এদের বড় সমস্যা হচ্ছে এরা একদিনে সুস্থ হতে চায়, একদিনে সুস্থ হতে চায়। যে সমস্ত রুগীরা নিয়ত করে যে একদিনে রুগী সুস্থ করতে হবে, ওরা আল্লাহ দুনিয়াতে আমার মনে হয় জীবনে সুস্থ হয়। ওরা সারা জীবন কবিরাজের পিছনে দৌড়ায়, উল্টাপাল্টা চিকিৎসার পিছনে দৌড়ায়, কারণ এদের মধ্যে সবর নাই, ইমান আমল আকিদা কিছুই নেই, বুঝতে পারছেন? তো কেন আমি মানা করছি, এর বড় কারণ হচ্ছে আমার দীর্ঘ সময় তার আমি রোকেয়া বুঝাইছি, কাউন্সিলিং করছি, সব কিছু, সেগুলোর কোনো গুরুত্ব দেয় নাই। দ্বিতীয়ত আমি চিকিৎসা করে জিনকে দুর্বল করি, ডাউন করি, আমল দিই সব কিছু। সে বাসায় গিয়ে জিন, তান্ত্রিক জিন দ্বারা কি এই জিনকে আরো শক্তিশালী করে, এই জিনকে আরো পাওয়ারফুল বানায়। তাহলে তুমি কেন মজার খেলা পাইছো? আমি রোকেয়া করে জিন দুর্বল করবো, তুমি বাসায় নিয়ে তান্ত্রিক নিবা, ওরা পাওয়ারফুল বানাইবা। কিছুদিন পরে এরাই ফেসবুকে পোস্ট করে যে রাকিদের থেকে রোকেয়া নিয়ে কোনো লাভ হয় নাই, কোনো কাজে আসে নাই, টাকা গেছে আমার। কিন্তু তুমি ফেসবুক ক্যাপশনের মধ্যে এটা লিখো না যে হুজুরের চিকিৎসা নেওয়ার সময় আমি ঘরের মধ্যে তান্ত্রিক আনছিলাম, ঘরের চারপাশে তারডা প্যারাক মারছিলাম, গজাল মারছিলাম, ওই লাল কালি দিয়ে লিখে আসা জাফরানের কালি টাঙায় রাখছিলাম। এগুলো তো ক্যাপশনে লিখেন না। শুধু রাকিদের নামে ধুমায়া বদনাম করতে পারেন, রাকিদের নামে বদনাম করে কোনো লাভ নাই। যে চিকিৎসা নেওয়ার, যে বুঝার, ও চিকিৎসা নিবে, ওরে আপনি যতই কান পরাতেন লাভ নাই, ও রোকেয়া চিকিৎসাই নিবে, কারণ ও জানে রোকেয়া চিকিৎসা সঠিক। বাদ বাকি আপনি আপনার গুমরাহি থেকে বেরিয়ে আসেন, বুঝতে পারছেন?
এবং সামনে আমি সেন্টারে এটা খুব কঠোরভাবে নিয়ম করব এবং খুব লিখিত স্ট্যাম্প দেওয়া হবে যে আমাদের থেকে সেন্টারে চিকিৎসা নেওয়ার পরে যদি কোনো ব্যতিক্রম চিকিৎসা নেন, কোনো হুজুরের কাছে তাবিজ পড়া এটা সেটা বিভিন্ন কিছু বংবাং চিকিৎসা নেন, আমরা যদি এটা জানতে পারি আপনাকে কখনোই আর আমাদের সেন্টারে কি কোনো সুযোগ নেই। আপনি অন্য রোকেয়া সেন্টারে সেবা নিতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আপনি ভালো অবস্থানে গেছেন, ভালো চিকিৎসকের কাছে গেছেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন কবিরাজের কাছে যাবেন, জিন হুজুরের কাছে যাবেন, বোতলে ভরা জিন জবাই করা, ওদের থেকে ট্রিটমেন্ট নিলে আমরা আর ট্রিটমেন্ট করাবো না। বুঝতে পারছেন? সুতরাং নিজেদের ক্ষতি নিজেরা করেন না। আমরা যে আপনাকে বুঝাচ্ছি এটার মূল্য দিয়ে, অন্যথায় সারা জীবন কাঁদতে হবে। আমি তো আপনার দ্বিতীয়বার দেখবো না। বুঝতে পারছেন? আশা করি এই গল্পের মাধ্যমে অনেক কিছু জীবনে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।